টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? দেখো, 252 টাকা সরল সুদ, তাহলে আমরা 252টাকে আগে লিখে নিলাম। তাহলে এইটা ইকুয়ালস টু কী হবে না, আমার সূত্র কি জানি, আই ইকুয়ালস টু PRT/100। এখানে 1600 টাকা হচ্ছে আসল, আর রেট অফ ইন্টারেস্টটা আমরা জানি না, তাহলে এটা ইন্টু R/100 লিখে নিলাম। এরপরে টাইমটা দেখো দেওয়া আছে 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস মানে আমি এটাকে 2×4=12 বছর লিখতে পারি, বা কাটাকাটি করলে 2×1=3 বছর। তাহলে 2×1=3 বছর মানে 3×2=6=7=3 বছর হচ্ছে। এটা 7/3 আমরা এখানে লিখে দেব টাইমটা। তাহলে এবারে কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 7 3 21 4 2 7 6 42। এবারে 4 4 4 9, আর কিছু কাটবে না, তাহলে 9 3 27/4, এত পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার। দ্যাট ইজ 4 6 24, 6×3=4%। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, 450 টাকা 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? এখানেও আই ইকুয়ালস টু PRT আমরা সূত্রের মাধ্যমেই করব। 81 টাকা সুদ, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? আসল দেওয়া আছে 450 টাকা ইন্টু 4.5% সরল সুদ মানে 4.5/100 ইন্টু টাইমটা আমাকে বের করতে হবে, তাই জন্য টি লিখে দিলাম। এবারে এই পয়েন্টটা তোলার জন্য একটা ওপর থেকে 0 কেটে দিলাম। এবারে 9 5 9 9 9 5, তাহলে 5 5 25 রইল উপরে, 25 4, তাহলে টি ইকুয়ালস টু কত হয়ে যাবে? 4, 4 বছর হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, 500 টাকা 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত টাকা? দেখো, যখন সুদ বের করতে বলেছে সবগুলো গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। আই ইকুয়ালস টু PRT মানে 500 আসল ইন্টু 2% মানে 2/100 ইন্টু টাইম দেওয়া আছে 5/2, এগুলো সবগুলো গুণ করে দিলেই তো আমরা সুদ পেয়ে যাব। তাহলে দুটো জিরো কেটে দাও, আর 2 2 কেটে দাও, তাহলে 5 5 25 টাকা হয়ে যাবে অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা? দেখো, এখানেও সুদ চেয়েছে, তাহলে সবগুলো গুণ করে দেবো, কিন্তু একটু 2000 টাকা আসল মানে পি ইন্টু আর হয়ে যাচ্ছে 6% মানে 6/100, আর এখানে 18 মাস বলেছে, একে বছর করার জন্য আমরা কি করব না 18কে 12 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে গুণ করে দাও, তাহলেই ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। দুটো জিরো এখানে এখানে কেটে দিলাম, 6 2 2 10, তাহলে 18 × 10 180 টাকা হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার কত হবে? অপশন বি। নেক্সট দেখো, বেশ সুন্দর কোশ্চেন। কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে? এখানে কত টাকা মানে আসলটা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে সুদ কত হচ্ছে? X টাকা হচ্ছে, তাহলে X ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? সুদটা আমার জানা নেই, তাহলে সুদটাকে আমি পি লিখলাম ইন্টু আর X% মানে X/100 ইন্টু টিটা, এখানে টাইমটাও X বছর, তাহলে পি ইকুয়ালস টু কত হবে? বোথ সাইড একটা করে X কেটে দিলাম, তাহলে পি ইকুয়ালস টু কত হয়ে যাবে না 100/X, তাহলে এত টাকা আসল। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এইখানে আরেকটা জিনিস করতে পারে, ধরো যদি বলা হয় যে X টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা, তাহলে X ইকুয়ালস টু কত হবে? কোশ্চেনটা কীরকম হচ্ছে দেখো, X টাকার X% সরল সুদের হারে X বছরের
মানে সবগুলো নাম্বার সমান হবে এখানে। সুদ x টাকা হলে x ইকুয়ালস টু কত? কত হতে পারে? 100/x। এখান থেকে কোনো আইডিয়া করতে পারছো? চলো দেখা যাক কি হচ্ছে। তাহলে 10 টাকা হবে অ্যান্সার, x ইকুয়ালস টু 10 হয়ে যাবে। কীভাবে হচ্ছে দেখো, আমার কি বলেছে, x% মানে x টাকা সুদ হচ্ছে, তাহলে আমি লিখতে পারি x ইকুয়ালস টু আসলও x টাকা, রেট অফ ইন্টারেস্টও x টাকা, তাহলে x/100 লিখছি, আর টাইমও x বছর। তাহলে দেখো এদিকে একটা x এদিকে একটা x কেটে দাও, তার মানে x²/100 এটা ইকুয়ালস টু 1, দ্যাট ইজ x ইকুয়ালস টু কত হয়ে যাবে, বা x² ইকুয়ালস টু 100 আর x ইকুয়ালস টু √100, দ্যাট মিনস 10। তার মানে কি 10 টাকার 10% সরল সুদের হারে 10 বছরের সুদ 10 টাকা হবে। এটা বেশ সুন্দর কোশ্চেন। r% হারে সরল সুদে n বছরের সুদ PNR/25 হলে আসল কত? দেখো সুদ কত হচ্ছে PNR/25, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমাদের আসল বের করতে হবে, আসলটাকে আমি ক্যাপিটাল P লিখছি, ইন্টু সুদের হার কত r%, মানে r/100, আর টাইম দেওয়া আছে n। তাহলে বোথ সাইডের দিক থেকে n কেটে গেল, আর কেটে গেল, 25/4, তাহলে ক্যাপিটাল P ইকুয়ালস টু 4, স্মল p হচ্ছে, তার মানে 4p, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। আসল ছিল তাহলে 4p টাকা। 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকছে, দুটো দিকেই সুদ সমান, সুদ সমান মানে আমার বোথ সাইড যদি PRT/100 করি তাহলে পেয়ে যাব, কারণ PRT/100 মানেই তো সুদ আই। তাহলে এখানে 8,000 টাকার 3% মানে 3/100 ইন্টু এই টাইমটা আমাকে বের করতে হবে, আমি এখানে টি লিখে দিলাম। এটা ইকুয়ালস টু কত, 6,000 টাকার 4% হারে মানে 4/100 ইন্টু 5 বছর ইন্টু 5। তাহলে বোথ সাইড ইকুয়াল হয়ে গেল, নিচে 100 কেটে দিচ্ছি, উপরে দেখো 3টে জিরো কেটে দিলাম। তাহলে এরপরে কি পড়ে থাকছে, 3 2 6, 4 × 2 8 হয়ে যাচ্ছে, এখানে 8 কেটে দিলাম, তাহলে টি ইকুয়ালস টু 5, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। মানে 5 বছরের 8,000 টাকা 3% হারে 5 বছরের যা সুদ 6,000 টাকার 4% হারে 5 বছরে তাই সুদ হবে, দুটো সুদ ইকুয়াল হয়ে যাবে। কোনো আসল 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছর পর সুদে আসলে 6,200 টাকা হয়, আসলের পরিমাণ কত টাকা? আচ্ছা 7 বছরে হচ্ছে 7,100, আর 4 বছরে এর 4 বছর পর যেটা বলেছে এটা একটু ভাষার গণ্ডগোল আছে, 7 বছরে 7,100 হচ্ছে এবং 4 বছরে 6,200 হচ্ছে। তাহলে 4 বছরে যদি 6,200 আর 7 বছরে যদি 7,100 হয়, তাহলে এই দুটো বছরের পার্থক্য কত হচ্ছে, 3 বছর। তো এই 3 বছরের সুদ কত পাচ্ছে না, 7,100 থেকে 6,200 কম করে দাও, তাহলে 7,100 থেকে 6,200 মানে 900 টাকা সুদ পাচ্ছে। 3 বছরের সুদ পাচ্ছে কত, 900 টাকা। তাহলে প্রত্যেক বছরে কত টাকা সুদ পাচ্ছে, 900/3, দ্যাট ইজ 300 টাকা করে সুদ পাচ্ছে। তার মানে প্রত্যেক বছরে যদি 300 টাকা সুদ পায়, তাহলে 4 বছরের সুদ কত পেয়েছে যদি বের করি, তারপরে এখান থেকে বিয়োগ করব। 4 বছরের সুদ কত পেয়েছে না, 4 3 1200 টাকা। তাহলে 4 বছরের সুদে আসলে 6,200 টাকা, আর শুধু সুদ হচ্ছে 1200 টাকা। তার মানে আসল কত, 6,200 মাইনাস 1,200, দ্যাট ইজ 5,000 টাকা। তাহলে আসল হয়ে গেল 5,000 টাকা, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা
ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। সুদের পার্থক্য রুপিস 1350 হলে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে, এক জায়গায় দেখো 12% হারে 4 বছর রেখেছে, তাহলে টোটাল সুদ কত পেয়েছে? 12 4 48% সুদ পেয়েছে। আর ব্যাংকে রেখেছে 15% হারে 5 বছর, তাহলে ওখানে টোটাল সুদ পেয়েছে 15 5 75%। তাহলে দুটো সুদের মধ্যে পার্থক্য কত হচ্ছে না 75 মাইনাস 48, দ্যাট ইজ 27%। তো এই 27% ইকুয়ালস টু 1350 টাকা। তাহলে 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে না 1350 বাই 27 গুণিত 100। এই টাকাটাই রেখেছিল প্রত্যেক জায়গায়, মানে এটা হচ্ছে 9 3 9 15 135 0 3 50, দ্যাট মিন্স 5000 টাকা। তার মানে ব্যাংকেও 5000 টাকা রেখেছিল 15% সুদে 5 বছরের জন্য, আবার কোম্পানিতেও 5000 টাকা রেখেছিল 12% সুদে 4 বছরের জন্য। ফলস্বরূপ ওর দুটো সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 1350 টাকা।